দেখো, চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই না। তোমার কেন মনে হচ্ছে হবে না? তুমি তুমি প্লিজ গিভ এ ট্রাই। হ্যাঁ, জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। বন্ধুত্বটা বন্ধুত্ব। বন্ধুত্ব হচ্ছে এমন একটা জিনিস যে তুমি তোমার স্বামীর সঙ্গে যেটা শেয়ার করতে পারো না, বাবা মার সঙ্গে বা ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো না, সেটা তুমি তোমার বন্ধুর সঙ্গে পারো। বন্ধুত্ব হচ্ছে এরকম একটা জায়গা। আর বন্ধুত্বের তো কোনো আর বয়স নেই। বন্ধুদের কোনো বয়স নেই। আর বন্ধুরা কখনো ছেড়ে যায় না। পৃথিবীতে সবাই চলে যাবে। তোমার মেয়ে, আমার মেয়ের বিয়ে হয়ে গেল কিছু, সে আমাকে ছেড়ে চলে গেছে। সবাই ছেড়ে চলে যাবে, বাবা মরে যাবে, মা মরে যাবে, কিন্তু বন্ধু কখনো হারায় না। আমরা যে নতুন নতুন আমি ইরেশের একটা নাটক করে আসলাম কিছুদিন আগে কক্সবাজারে। ওখানে এই সংলাপটা পড়ে আমি খুবই মুগ্ধ। আমি ইরেশকে বললাম যে তুমি এরকম একটা চমৎকার সংলাপ লিখেছো। ইরেশ জাকিরের লেখা। হ্যাঁ। আচ্ছা। তো ওখানে সংলাপ ছিল যে সবাই চলে যায়। তখন আমি বলি শুধু বন্ধুরা ছাড়া। আরো একটা জিনিস, আমিও মানে এটা এখন আজকে রিয়েলাইজেশনে আসবে যে হ্যাঁ, সবাই ছেড়ে যায় বন্ধুরা ছাড়া। আপনার লাইফে এরকম বন্ধু তো অনেক এসছে, তো একটা বেস্ট ফ্রেন্ড থাকে না, সেটা কে? আমার বেস্ট ফ্রেন্ড থাকে সুইডেন, ওর নাম মানিক। আচ্ছা তারপর আমার আরেকটা ফ্রেন্ড আছে লন্ডনে থাকে, ওর নাম জিলানি। আচ্ছা। ঢাকায় আমার ফ্রেন্ড আছে ইব্রাহিম, রিয়াজুল। কিছুদিন আগে আমার বন্ধু মারা গেছেন, দুটো বন্ধু মারা গেছে আমার। একটু মোহাম্মদ জুবাইর লিখতো, ও থাকতো ডায়ালিসে। আর একটা বন্ধু মন্টু, আমার খুব কাছের বন্ধু ছিল, ও কিছুদিন আগে চলে গেছেন, খুব কষ্ট পেয়েছি। তো এই যে বন্ধুর মানে অভাব তো ফিল করেনি, যে বিদেশে আছে যে দুজন বন্ধু, তো তাদের সাথে কি মানে যাওয়া হয়, তাদের সাথে দেখা করতে? হ্যাঁ, আমি স্টকহোম গিয়েছি এই পর্যন্ত 6 বার। শুধু বন্ধুর সাথে দেখা? শুধু বন্ধুর সাথে দেখা করার জন্য। মানুষ জিজ্ঞেস করে কি প্রোগ্রাম আসছেন, আমরা বন্ধুর সঙ্গে দেখা করতে আসছি। ওর হতভম্ব তাকিয়ে থাকে। আচ্ছা, এই যে কাজের সুবাদে অনেক বিদেশে ভ্রমণ হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় কাজ করা হয়েছে, সবচাইতে ফেভারিট স্পট কোনটি? স্টকহোম। স্টকহোম। সেটা কি শুধু বন্ধুর কারণে নাকি আসলে না, জায়গাটা শহরটাই খুব সুন্দর? গোছানো, আচ্ছা খুব সুন্দর শহর। আচ্ছা। 18টি ব্রিজের উপরে টোটাল স্টকহোম সিটি। না, একটা তোমার life। কেন মনে হচ্ছে হবে না? তুমি তুমি প্লিজ গিভ এ ট্রাই। হ্যাঁ, সেটা আমি অনেক চেষ্টা করেছি ভাই। যেটা হয় যে আমরা এখন খুব মেকানিক্যাল লাইফ মানে লাইফটাকে লিড করি না, যে খুব ব্যস্ততা, সবসময় অনেক কাজ, অনেক বেশি। আমার কেন জানি মনে হয় আমাদের চাওয়াটা অনেক বেশি, আমরা কতটুকু দিতে পারছি সেটার থেকে আমাদের চাওয়াটা অনেক বেশি। দেখো, চাওয়া বেশি হলে তুমি ঠকবে, কষ্ট পাবে, দুঃখ পাবে। চাওয়া বেশি থাকতে নাই। সেটাই আমি কোনো আসছি। জিনিসই কিন্তু আটকে থাকে না। জীবন তার মতো করে চলবেই, কোনো কিছু আটকে থাকে না, নাথিং। সেটাই বলছিলাম যে এই জেনারেশনের যে নতুন অভিনেতা অভিনেত্রীরা আছে, তাদেরকে মানে আমরা তো ডেফিনেটলি আইডল হিসেবে মানবো আমাদের সিনিয়র কাউকে, যে একদিন দর্শক কিংবা পুরো মানুষ আমাদেরকে এভাবে যে বলেন না যে শুধুই ভালোবাসা, স্বার্থহীন ভালোবাসা, এরকম ভালোবাসা আমরাও পাবো। তাদের উদ্দেশ্যে কি বলবেন? মন দিয়ে কাজ করো, ফাঁকি দিও না। আর মন দিয়ে কাজ করো, মন দিয়ে কাজ করাটা ইম্পর্টেন্ট। ডেডিকেশন সব মানে তুমি প্রথম হচ্ছে না বুঝে কাজ করো না। তুমি যেই শটটাই দাও না কেন সেটা বুঝে দাও এবং মন দিয়ে কাজ করো।